এক মাস আগে আমার মনের মধ্যে কোনো সময় ওই চিন্তা আসে নাই যে আজকের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে মরহুমা বলে আমাদের বলতে হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 5 জানুয়ারি বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করে পোমরা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। গত 17 বছর ধরে আমরা এখানে যারা যারা বিএনপি পরিবারের সদস্য, আমাদের সবার জন্যে উনি আমাদের মাথার উপরে ছাদ হয়েছিলেন। মনের মধ্যে একটা সাহস নিয়ে আমরা হাঁটতাম যে বেগম জিয়া যতদিন আছে আমাদের পাশে, মুরব্বী হিসাবে উনি আমাদের দেখাশোনা করবে। কোনো সমস্যা হলে আমরা দৌড়ে ওনার কাছে যেতে পারবো। এটা খালি মনের সাহস ছিল। বাস্তবতা এমন ছিল যে এখানে অনেকে আছেন যারা হয়তো কোনো সময় বেগম জিয়াকে সশরীরে দেখেননি। এ সময় প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মহসিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পোমরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুতুব এবং যুব দলের সদস্য সচিব মাসুদ রানা। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজম খান, মোজাফফর আহমেদ চৌধুরী নেজাম, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন সহ আরও অনেকে। এছাড়াও বক্তব্য দেন পোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ড্রাইভার, জেলা তরুণ দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সহ অনেকেই। এ সময় মিলাদ ও কিয়াম পরিচালনা করেন খা মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আবু জাফর কাদেরী। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন খা মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জরিফ আলী আরমান। রাঙ্গুনিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।